নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ইলম অর্জন করে আলিম হয়ে যায় তখন ওই ব্যক্তিকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, নাইবে নবী যাদেরকে বলা হয়, নবীর নাইব। আলিম ওলমার ব্যাপারে রাসূল পাক বলছেন, তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। একটি হচ্ছে কাবা ঘর, একটি হচ্ছে পিতামাতার চেহারা, একটি হচ্ছে আলিম ওলমার চেহারা। এই তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলিমের চেহারার দিকে তাকায়, যেটা একটা আলিমের চেহারা, তবুও ইবাদতের সওয়াব পাবে। এটা আমার নবীর হাদিস। মা বাপের চেহারার দিকে তাকায় তো সওয়াব পাবে। কোন ব্যক্তি যদি কোনো আলিমের মজলিসে বসে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি কোনো আলিমের মজলিসে বসলো এমন যেমন কোন নবীর মজলিসে বসলো। এজন্য বিরাদ ইসলাম, আলিম ওলমার মর্যাদা সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। কথা বুঝতে পারছেন? অনেক বেশি। তো আলিম ওলমার ইজ্জত সম্মান আমার আপনার জন্য জরুরি। আমাদেরকে আলিম ওলমাদের সম্মান করতে হবে। আমরা নিজে আলিম, এক অপরের সম্মান করি। আলিম ওলমার সম্মানটা বজায় রাখতে হবে। অনেক এলাকাতে গিয়ে দেখতে পাওয়া যায় মৌলবীদের ইজ্জত কমিটি করে না। মানে যারা মসজিদ মাদ্রাসার কমিটি আছে, ইনারা মনে করে যে মৌলবী আবার কে, ওকে রেখেছি বেতন দিয়ে, তো আমাদের চাকর। এটা অনেক কেউ মনে করে, কিন্তু এই ধারণা হচ্ছে আপনার ভুল। এই ধারণা আপনাকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং কমিটির যেটা কমিটির মর্যাদা, ওটা আলিম ওলমা তাকে দিবে। আর যেটা আলিম ওলমার মর্যাদা, কমিটি সব সময় এই মর্যাদা দিয়েই তাদেরকে কথা বলবে। আমি যেই মাদ্রাসায় আছি, আমার মাদ্রাসার সেক্রেটারি বলেন, কেসিয়ার বলেন, যত কমিটি আছেন, মাদ্রাসার যে কোনো কাজ করবে আমরা শিক্ষকদের সাথে তারা পরামর্শ করবে। যদি কোনো শিক্ষকের কোনো অসুবিধা হয় বাড়িতে, 1 মাস টাইম দিতে পারবে না। আমরা যদি নোটিশ দিই যে আমি আর মাদ্রাসায় থাকবো না, কেন 1-2 মাস আমার খুব এমার্জেন্সি আছে, তো বলবে আপনি ছুটি নিয়ে যান, 1 মাস 2 মাস ছুটি নিয়ে যান, তারপরে আবার আসবেন। ভালোবাসাটা দেখছেন কিনা? এটা যেন না হয় যে মৌলভী সাহেবের কোথাও এমার্জেন্সি 8 দিন কাজ পড়ে গেল, সময় দিতে পারলো না, ওকে বাদ করে দিলে। এরকম হয় কি হয় না বাবা? ছুটি আছে 3 দিন 4 দিন থেকে গেল, তো এলাকাতে আগুন লেগে গেল। এগুলো জিনিস সমাজে ভুল, একটু সহ্য করতে হবে। মানুষের সুবিধা অসুবিধা হতে পারে, ম্যানেজ করে চলতে পারে। আলিম ওলমা সম্মান করতে হবে, আলিম ওলমা আপনারও সম্মান করবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যদি কোনো আলিম আপনার এলাকাতে আসে, আপনি সে আলিমকে সালাম করবেন। এটা চেয়ে থাকবেন না যে আলিম আমাকে সালাম করবে। কিছু লোক আছে, ওকে যদি আবার কোনো পদে দাঁড় করে দেয়, হ্যাঁ আমি আর মৌলবীকে সালাম করব, ও মৌলবী তো আমাকে সালাম করবে, মানে মনে করছে মৌলবী মানে ফকির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির ওই ব্যক্তি নয় যার কাছে সম্পদ নাই, আসল ফকির ওই ব্যক্তি যার কাছে ইলম নাই। এটা হযরত আলী বলেছে। আসল ফকির ওই ব্যক্তি যার কাছে ইলম নাই। তো শরীয়তের দিক দিয়ে ফকির আলিম নয়, শরীয়তের দিক দিয়ে ফকির হচ্ছে আপনি আর আমি, যে আমাদের কাছে ইলম নাই, তাদের কাছে আল্লাহ ইলম রেখেছেন, তাদেরকে ইলম দান করেছেন। তো আলিম ওলমার সম্মান এটা জরুরি, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। যদি কোনো আলিম ওলমার দ্বারা দিয়ে কোনো ভুলও হয়ে যায়, তার ভুলটাকে সংশোধন করতে গিয়েও তার তাওহীন করা যাবে না। তার ভুল সংশোধনও হবে এবং তার ইজ্জতটাও বাজাই থাকবে। এইরকম সংশোধন করতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যার যেটা সম্মান, যাকে আল্লাহ দিয়েছেন, ওই সম্মান আমাদেরকে করতে হবে। আর একটা লক্ষ্য রাখতে হবে কি, আলিম ওলমাদেরকে একটু বেতন ঠিকঠাক দিতে হবে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের ছেলে পিলে স্কুলে পড়ে কি পড়ে না? এখানে অনেক আছেন, কমেন্টের ভাইরা আছেন, আপনাদের ইচ্ছা করে দেখবেন মিশনে পড়ে, বিভিন্ন রকমের মিশন আছে, কেউ মিশনে রাখে, এক একটা ছেলের পিছনে করে 10,000 খরচ হয়, করে মাসে 5,000 খরচ হয়। তো আলিম ওলমার ছেলে পিলে আছে না নাই? আছে না? তো আলিম ওলমারও তো একটা ইচ্ছা আছে যে আমিও যেন আমার ছেলেকে ইংরেজি শিখাই, ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, ইংলিশ যখন বলতে শিখবে আলিম বানাবো, মানুষকে যখন বক্তব্য দিবে তো মাঝে মাঝে ইংলিশও ঝাড়বে। বিভিন্ন রকমের নিয়ত আলিমেরও থাকতে পারে কিনা? তো একটা আলিমকে যদি আমি 7,000 বেতন দিই, 10,000 বেতন দিই, তাহলে আলিমটা সংসার চালাবে কি করে আর নিজের ছেলে মেয়েকে পড়াবে কি করে? এই চিন্তা তাদেরকে চিন্তা করতে হবে, এই ভাবনাটা ভাবতে হবে। যাদের এলাকাতে আলিম আছেন আর যারা দায়িত্বমান রয়েছেন, যাদের কাছে যারা দায়িত্ব কমিটির মধ্যে রয়েছেন, চিন্তা করতে হবে যে একটা আলিমকে যদি 10,000 টাকা দিই, তাহলে আলিমটার সংসার চালাতে কত টাকা খরচ হবে, আর আলিমের ছেলে পিলে তাদের স্বপ্ন পূর্ণ হবে না।
যদি ইচ্ছা করে যে আমি কোনো ভালো মাদ্রাসায় মসজিদে পড়াবো, পারবে? এই জোরে বলেন পারবে? একটা স্কুলে 7,000 মাসে খরচ হয়ে যাবে, আর বেতন দিচ্ছেন আপনি 8,000 10,000, তাহলে সংসার কি চালাবে আর পড়াবে কি? এখন যদি স্ত্রীটা বলে শপিং করতে যাব, তো চলে আলো 5-6 হাজার টাকা। আমার স্ত্রী বলছে একদিন আমাকে চলো তো বহরমপুর, আমি ওখানে থাকি, মাদ্রাসায় ওখানে ঘর ভাড়া করে ফ্যামিলি নিয়ে থাকি, তো যে বাজার করতে আমাকে চলো, আমি ভেবেছি হয়তো 700-800 টাকা খরচ হবে, তো গেলাম তো 7-8 হাজার টাকা চলে গেল। বুঝতে পারলেন কিনা? তো এখনকার খরচা অনেক বেশি বাবা। তো লক্ষ্য রাখবেন, আলিম ওলমার বেতন বাড়াবেন, এবং আলিম ওলমাকে এতটা বেতন দিবেন তারাও যেন নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে। হিন্দুদের টাকা মাদ্রাসায় জায়েজ কি? যাবে, অসুবিধা নাই। যে সমস্ত বিয়েতে গান বাজনা হয় সেই বিয়ে খাওয়া জায়েজ? দেখেন, যেখানে গান বাজনা হয় ওর বাড়ি যে খাবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়, খাবারটা হালাল, তবে খেতে যাওয়াটা ঠিক নয়, না যাওয়াটা উত্তম। কৌরির বাড়ি যদি গান বাজনা বাজে, ওর বাড়ি বিয়ের ভোজ খেতে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যার বাড়ি গান বাজনা বাজবে, ডিজে বাজবে, মহিলাদেরকে ডান্স করাবে, ওর বাড়ি বিয়ে খেতে যাবেন না। যাবেন না তো ইনশাআল্লাহ? এই বলেন ইনশাআল্লাহ যাব না? ওর বাড়ি বিয়ে খেতে যাবেন না, রান্না করতে ডাকলে রান্না করতে যাবেন না, সমাজের হাঁড়ি লোটা দিবেন না, আপনার কলের যদি পানি আনতে আসে ওকে পানিও দিবেন না। ও যদি বলে কেন দিবেন না, বলবেন তুই নবী পাকের সুন্নাত আদায় করতে গিয়ে বেহায়া বেশরমদের গানা ইসলাম বিরোধী কাজ করছো, তোমার জন্য আমার পানি নাই। কারণ রাসূল পাক বলেছেন আন নিকাহ মিন সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত। কথা বুঝেছেন? তো আপনি যখন এই কাজগুলো করবেন, দেখবেন সমাজ থেকে অটোমেটিক গান বাজনা বন্ধ হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? জি। বিয়ের দাওয়াত দিতে আসলে দাওয়াত কবুল করলেন, 8 দিন পর বিয়ে, দেখছেন ধুম ধাড়াক্কা গান বাজছেন, ওই দাওয়াত না কবুল করা হচ্ছে উত্তম। বলবেন ভাই যাওনি কেন? ভাই তোমার বাড়িতে তো ইসলাম বিরোধী কাজ হচ্ছিল, আমি গেলে তো আমার কানে আওয়াজ পড়তো, আমার গুনাহ হতো, আমি গুনাহ থেকে বাঁচার জন্য যাইনি, তো আমি তো ভালো কাজ করেছি। কথা বুঝতে পেরেছেন? তার জন্য করের বাড়ি যদি গান বাজনা বাজে, ওর বাড়ি বিয়ের ভোজ খেতে যাবেন না। আর পারলে মসজিদের যারা কমিটি আছেন আইন পাস করবেন, যার বাড়ি গান বাজনা বাজবে ওর বাড়ি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবে না। ইমাম সাহেব বাধ্য হয়ে যায়, না গেলে গ্রামে আগুন লেগে যাবে, ঝামেলা লেগে যাবে। এটা কমিটিদের দায়িত্ব, যার বাড়ি হারাম কাজ হবে বিয়েতে, তার বাড়ি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেবকে পাক রাখা, পবিত্র রাখা কমিটিদের দায়িত্ব। আর কমিটি শর্ত করে দিবেন সবারই বাড়ি যেতে হবে, নাহলে ইমাম রাখবো না, কি ভালো কি মন্দ, গ্রামে ঝামেলা হবে, তো ইমাম সাহেব যাই যেন ঝামেলা না হয়। কথা বুঝতে পারছেন? মজবুরিতে অনেক কিছু আছে যেটা জায়েজ হয়ে যায় বাবা, কিন্তু মাসরুর হয়ে খবরদার যাবেন না। বন্ধ করে দেন, যার বাড়ি গান বাজনা বাজছেন ভোজ খাওয়া, অটোমেটিক ইনশাআল্লাহ গান বাজনা বন্ধ হয়ে যাবে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। সালাম নিবেন। ওয়ালাইকুম সালাম। বেতর নামাজ 1 রাকাত না 3 রাকাত? দেখেন, বেতর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আমির মুয়াবিয়া, বুখারীর হাদিস, 1 রাকাত পড়লেন। 1 রাকাতও আছে, 3 রাকাতও আছে, কোথাও 5ও পাবে। তবে সাহাবায়ে কেরামের জামানায় একবার কথা হয়েছিল যে বেতর নামাজ 1 রাকাত পড়বো না, 3 রাকাত পড়বো না, 5 রাকাত পড়বো, তো সমস্ত সাহাবা ঐক্যমত পোষণ করেছেন 3 রাকাতের উপরে। কথা বুঝতে পারছেন? এই জন্য 3 রাকাত বেতর নামাজ পড়তে হবে, 1 রাকাত পড়লে বেতর নামাজ আদায় হবে না। যেটার উপরে সাহাবা ফয়সালা করে দিয়েছেন, ওই ফয়সালা চোখ বন্ধ করে মানতে হবে, কারণ নবীর হাদিস সাহাবা যতটা বুঝতেন পৃথিবীর কেউ ততটা বুঝতে পারে না। সুতরাং 3 রাকাত বেতর পড়তে হবে, 1 রাকাত পড়লে ও হলো নামাজ চোর। আর নামাজ চোর টাকা চোর চাইতেও খারাপ। বুঝতে পারলেন? দ্বিতীয় নাম্বার, নবী সাহেব, সাহেব শব্দটা বলবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ইসলাম গ্রহণ করেনি, ওই পিতা মাতার কবর জিয়ারত করা জায়েজ না নাজায়েজ? সব নবী কি ইহুদি? দেখেন, সব নবীকে যারা ইহুদি বলবে ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল, তিনি একজন মুসলমান ছিলেন।
ইউসুফ আলাইহিস সালামকে কোরআন পাকে মুসলমান বলা হয়েছে, সুলেমান আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এক কথা, প্রত্যেক নবী ছিল মুসলমান। কেউ যদি বলে কোরআনের যতগুলো নবীর নাম এসেছে সব নবী ইহুদি ছিল, ইউসুফ ইহুদি, ইব্রাহিম ইহুদি, ও কাফির হয়ে গেছে, ও আর মুসলমান নাই, ওর যত লম্বা দাড়ি থাকুক, ওর যত লম্বা টুপি থাকুক, ওর বক্তব্য শোনা হারাম, ও মুসলমানই নয়। আর তারপরে এখানে আরেকটা কথা বলেছেন, কারণ মুসলমানকে মুসলমান বলা, ইহুদিকে ইহুদি মানা, কাফিরকে কাফির মানা, এটা জরুরিয়াতে দিন। কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে মুসলমান জানার পরেও কাফির বলে, ওই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। ওইরকম কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে কাফির বলে, নিজে কাফির হয়ে যাবে। তো ওরকমই নবীগণকে আল্লাহ কোরআন পাকে মুসলমান বলেছেন, তাদেরকে কেউ যদি ইহুদি বলে, ওর ব্যক্তির ঈমান থাকবে না।